ট্রিগার শব্দটা খুব ছোট, কিন্তু এর ফলাফল পৃথিবী ধ্বংস করে দিতে পারে। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি আজ সোজাসুজি জানিয়ে দিয়েছে তাদের আঙুল এখন ট্রিগারের উপর, আর এই আঙুল সরবে না। ভাবছেন এটা শুধু হুমকি, শুধু ফাঁকা বুলি? ভুল ভাবছেন, কারণ ঠিক এই মুহূর্তেই ডাভোস থেকে ডোনাল্ড ট্রাম্প এমন একটা কথা বলেছেন যা শোনার পর আপনার মনে হবে শান্তি আসছে। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখবেন ট্রাম্পের এই মিষ্টি কথার ঠিক পরেই আকাশ থেকে নেমে আসে আগুনের বৃষ্টি। জুন 2025-এর সেই ভয়াবহ 12 দিনের যুদ্ধের কথা মনে আছে তো? প্যাটার্নটা হুবহু এক। আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো কিভাবে চোখের সামনে একটা বিশাল ধোঁকা তৈরি করা হচ্ছে। তেল আবিবের বাংকার থেকে শুরু করে তেহরানের মিসাইল ফেসিলিটি, কোথায় কি হচ্ছে যা মেন স্ট্রিম মিডিয়া আপনাদের দেখাচ্ছে না। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে। আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দেখুন, জিওপলিটিক্স বা ভূ রাজনীতি হলো দাবার বোর্ডের মতো। এখানে রাজা সামনে যা বলে, পেছনের চালটা হয় ঠিক তার উল্টোটা। গত কয়েকদিন ধরে আমরা কি দেখছি? একটা থমথমে পরিবেশ, মনে হচ্ছে ঝড়ের আগের নীরবতা। ইরান এবং ইসরায়েল দুপক্ষই যেন বারুদের স্তূপের উপরে বসে দেশলাই নিয়ে খেলা করছে। এতদিন আমরা দেখেছি ইসরায়েল হামলা করেছে, ইরান ডিফেন্ড করেছে, কিন্তু গত 24 ঘন্টায় খেলার নিয়ম বা রুলস অফ এঙ্গেজমেন্ট সম্পূর্ণ বদলে গেছে। সোর্স বলছে এবার আর ডিফেন্স নয়, ইরান প্রস্তুত হচ্ছে ফার্স্ট স্ট্রাইক বা আগাম হামলার জন্য। আর ওদিকে ডোনাল্ড ট্রাম্প ডাভোসে দাঁড়িয়ে শান্তির পায়রা ওড়াচ্ছেন। এই যে কন্ট্রাডিকশন, একদিকে মিসাইল রেডি করা আর অন্যদিকে শান্তির বার্তা, এটাই হলো আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রিয় দর্শক, আজকের আলোচনাকে আমরা প্রধানত 3টে ভাগে ভাগ করেছি। এই 3টে খবর একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে একটা মিস করলে আপনি পুরো ছবিটা বা বিগ পিকচারটা মিস করে ফেলবেন। তাই কোনো ভূমিকা না করে প্রথম আজকের বড় ব্রেকিং। ইরান আর কোনো রাগঢাক রাখেনি। আইআরজিসি চিফ জেনারেল স্পষ্টভাবে বলে দিয়েছেন আমাদের আঙুল ট্রিগারে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প ডাভোসে দাঁড়িয়ে দাবি করেছেন ইরান নাকি আমেরিকার সাথে কথা বলার জন্য পায়ে ধরতে আসছে। কিন্তু ট্রাম্পের এই দাবির পেছনে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর দ্বিমুখী নীতি। কেন ট্রাম্পের এই কথাকে আমি যুদ্ধের সাইরেন হিসাবে দেখছি, সেটা প্রমাণসহ দেখাবো। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েলের প্যানিক মোড। তেল আবিব এখন আর আক্রমণের হুঙ্কার দিচ্ছে না, বরং ভয়ে আছে কখন ইরান আগে হামলা করে বসে। আসুন প্রথমে ইরানের দিকে তাকাই। গতকাল 22শে জানুয়ারি আইআরজিসির চিফ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর মিডিয়ার সামনে এসেছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল দেখার মতো। তিনি আমেরিকা এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে যে শব্দগুলো ব্যবহার করেছেন তা ডিপ্লোম্যাটিক ভাষায় অত্যন্ত বিরল। তিনি বলেছেন যে কোনো ভুল হিসাব নিকাশ বা মিসক্যালকুলেশনের ফলাফল হবে অত্যন্ত বেদনাদায়ক। এখানে একটা শব্দ খেয়াল করুন, মিসক্যালকুলেশন। ইরান কেন এই শব্দটা ব্যবহার করছে? এর মানে হলো তেহরানের কাছে পাক্কা খবর আছে যে আমেরিকা বা ইসরায়েল পর্দার আড়ালে বড় কোনো একটা হামলার ছক কষছে। জেনারেল পাকপুর পরিষ্কার করে দিয়েছেন তাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির নির্দেশে আইআরজিসি এখন ব্যাটেল রেডি মোডে আছে। তিনি বলেছেন আমাদের আঙুল ট্রিগারে আছে এবং সেটা সরবে না। দর্শক, যখন একজন টপ মিলিটারি কমান্ডার পাবলিকালি বলেন যে আঙুল ট্রিগারে, তখন বুঝতে হবে মিসাইলগুলোর কোঅর্ডিনেট সেট করা হয়ে গেছে, শুধু একটা বোতাম চাপার অপেক্ষা। পাকপুর জুন মাসের সেই 12 দিনের যুদ্ধের রেফারেন্স টেনেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন ইতিহাস থেকে শিক্ষা না নিলে এবারের মাঠটা আরও ভয়ঙ্কর হবে। ইরান দাবি করছে তাদের ডিফেন্স সিস্টেম এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা কি শুধুই আত্মরক্ষা, নাকি ইরান বুঝতে পারছে যে পিঠ এবার দেয়ালে ঠেকে গেছে, তাই এখন মরণ কামড় দেওয়া ছাড়া উপায় নেই? সিরিয়াসলি বলুন তো, একটা দেশ কখন বলে আমরা তৈরি? যখন সে জানে শত্রু দরজার ওপাশে দাঁড়িয়ে। ইরানের এই অ্যাগ্রেসিভ বা আক্রমণাত্মক মনোভাব প্রমাণ করে ভেতরে ভেতরে পরিস্থিতি পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে। আচ্ছা, এবার আসি আমাদের গল্পের ভিলেন বা হিরো, যেভাবেই দেখুন না কেন, ডোনাল্ড ট্রাম্পের কথায়। ডাভোসের মঞ্চ চলছে, আপনারা জানেন।
তো সেই ডাভোসের চকচকে মঞ্চ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বাঘা বাঘা নেতাদের সামনে ট্রাম্প দাঁড়িয়ে বললেন, ইরান আমাদের সাথে কথা বলতে চায়, আমরাও কথা বলবো, সব ঠিক হয়ে যাবে। শুনে মনে হচ্ছে না, আহা কত শান্তিপ্রিয় নেতা এই মানুষটা। কিন্তু এখানে আমি আপনাদের একটা রিয়ালিটি চেক দিতে চাই, আর এটাই হলো আসল খেলা। আপনাদের মেমোরি একটু রিওয়াইন্ড করি। জুন 2025 মনে আছে? ঠিক এই স্ক্রিপ্ট ট্রাম্প তখনও পড়েছিলেন। তিনি বলেছিলেন, ইরান আলোচনায় বসতে চায়, আমরা যুদ্ধ চাই না। বিশ্ববাসী শান্তির নিঃশ্বাস ফেলেছিল। আর তার ঠিক 48 থেকে 72 ঘন্টার মধ্যে কি হয়েছিল? আমেরিকার B-2 স্প্রিট বম্বারগুলো রাতের অন্ধকারে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর কি করেছিল? কার্পেট বম্বিং শুরু করেছিল। ট্রাম্পের লজিক কি ছিল সেখানে জানেন? হামলার পর তিনি বলেছিলেন, ইরান নিউক্লিয়ার বোমা বানানোর থেকে মাত্র 2 মাস দূরে ছিল, তাই বাধ্য হয়ে আমাদের এই হামলা করতে হয়েছে। অর্থাৎ মুখে বললেন কথা বলবো, আর কাজে করলেন হামলা। এটাকে মিলিটারি স্ট্র্যাটেজিতে বলা হয় শত্রুকে বিভ্রান্ত করা। আজ যখন ডাভোসে দাঁড়িয়ে ট্রাম্প আবারও সেই একই বুলি আওড়াচ্ছেন যে ইরান কথা বলতে চায়, তখন আমার, আপনার এবং জিওপলিটিক্যাল বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই উচিত। এটা কি সেই পুরনো প্যাটার্নের পুনরাবৃত্তি হচ্ছে? এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি অবশ্য সাথে সাথেই কাউন্টার দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা কথা বলতে রাজি, কিন্তু সেটা হতে হবে সমানে সমানে। বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আমরা কোনো আলোচনা করব না। ফুল কাউন্টার। দেখুন, আমার বিশ্লেষণ হলো ট্রাম্পের এই কথাটা আসলে ইরানকে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি বা মিথ্যা নিরাপত্তার আশ্বাস দেওয়ার চেষ্টা, যাতে ইরান একটু রিল্যাক্সড হয়। আর সেই সুযোগেই হয়তো পেন্টাগন তাদের স্ট্রাইক প্ল্যান ফাইনাল করছে। ট্রাম্প যা বলেন করেন তার উল্টো। এটা তার গত 2 মেয়াদের ইতিহাস। তাই তার মুখের কথায় গলে যাবেন না, তার হাতের ইশারার দিকে নজর রাখুন। আচ্ছা, এবার এই গল্পের এইবার যে মোড়টা আসবে সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং। সাধারণত আমরা কি দেখি? ইসরায়েল আগে হামলা করে আর বাকিরা পরে জবাব দেয়, সে জবাব যাই হোক না কেন। এটাকে বলে প্রিএমপ্টিভ স্ট্রাইক ডক্টরিন। গত কয়েকদিনে পাশা উল্টে গেছে। কিভাবে? শুনুন খবর। জনপ্রিয় ইসরায়েলি সংবাদ মাধ্যম জেফিট গতকাল 22 জানুয়ারি একটি সেন্সেশনাল রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে, ইসরায়েলের ইন্টেলিজেন্স কমিউনিটি বা গোয়েন্দা সংস্থাগুলো এখন ভয়ে আছে। কেন আছে ভয়ে? তাদের আশঙ্কা ইরান এবার আর মার খাওয়ার জন্য বসে থাকবে না, যেমনটা আগে হয়েছিল। আমেরিকা বা ইসরায়েল হামলা করতে আসছে, এটা কনফার্ম হলেই ইরান সারপ্রাইজ অ্যাটাক করবে। তাহলে ভাবুন একবার, মিডল ইস্টের সবচেয়ে শক্তিশালী এয়ারফোর্স যাদের, সেই ইসরায়েল এখন ভয়ে সেফ রুম বা বাংকার রেডি করছে। তেল আবিবে নাগরিকদের বলা হয়েছে নিজেদের বাড়ির সেফ রুমগুলো পরিষ্কার রাখতে, যাতে সাইরেন বাজার সাথে সাথে আশ্রয় নেওয়া যায়। কিন্তু কেন এই ভয়? দেখুন, এর পিছনে 2টো কারণ আছে। প্রথমত, ইরান জানে যদি আমেরিকা একবার হামলা শুরু করে তবে ইরানের পক্ষে বেশিক্ষণ টিকে থাকা অত্যন্ত কঠিন হবে। নিষ্ঠুর হলেও এটাই সত্য। তাই তাদের একমাত্র সুযোগ হলো শত্রু আঘাত করার আগেই শত্রুকে পঙ্গু করে দেওয়া। একে বলে ইউজ ইট অর লুজ ইট পলিসি। ইরানের হাতে এমন কিছু ব্যালিস্টিক মিসাইল আছে যা নিমেষেই তেল আবিব থেকে হাইফাকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। দ্বিতীয়ত, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত সপ্তাহে ট্রাম্পের সাথে কথা বলে হামলা আপাতত পিছিয়ে দিয়েছেন বলে খবর এসেছিল। নেতানিয়াহু বলেছিলেন ইসরায়েল এখনও বড় যুদ্ধের জন্য প্রস্তুত নয়। এই খবরটা লিক হওয়া ইসরায়েলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ ইরান বুঝে গেছে ইসরায়েল কিছুটা হলেও এখন দুর্বল বা প্রস্তুতির ঘাটতিতে আছে। আর শত্রুর দুর্বল মুহূর্তেই আঘাত করা হলো যুদ্ধের নিয়ম। আচ্ছা, কথার লড়াই তো অনেক হলো, এবার গ্রাউন্ড রিয়ালিটি দেখি। দর্শক, ইসরায়েলি ফোর্সের মুভমেন্ট কিন্তু স্বাভাবিক নয়। ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল তোমের বার সম্প্রতি আয়রন ডোম ব্যাটারি এবং ফাইটার জেট স্কোয়াড্রনগুলো ভিজিট করেছেন। তিনি পরিষ্কার বলেছেন এয়ারফোর্স এখন ফুল অ্যালার্টে আছে, 24 ঘন্টা অপারেশন চলছে। তিনি শুধু ডিফেন্সের কথা বলেননি, তিনি বলেছেন আমাদের
এমন অফেন্সিভ বা আক্রমণাত্মক ক্ষমতা আছে যা শত্রুর মাটির অনেক গভীরে গিয়ে আঘাত করতে পারে। এই শত্রুর মাটির গভীরে কথাটি দিয়ে তিনি ইরানের সেই ভূগর্ভস্থ নিউক্লিয়ার ফ্যাসিলিটির দিকেই ইঙ্গিত করছেন, তাই কিনা? সঠিক বললাম কিনা? এখন প্রশ্ন হলো, যদি যুদ্ধ নাই হবে তাহলে এত হাই অ্যালার্ট কেন? কেন হাজার হাজার রিজার্ভিস্টকে ডেকে পাঠানো হচ্ছে? কেন আয়রন ডোম সিস্টেমকে বারবার চেক করা হচ্ছে? কেউ অকারণে এত বিশাল যুদ্ধের প্রস্তুতি তো নেয় না। আমার মনে হচ্ছে দুপক্ষই এখন চিকেন গেম খেলছে। কেউ একজন চোখের পলক ফেললেই অন্যজন ঝাঁপিয়ে পড়বে। ইসরায়েল বিশ্বকে দেখাতে চাইছে তারা ডিফেন্সিভ মোডে আছে, কিন্তু তলে তলে তারা হয়তো এমন কোনো অপারেশনের প্ল্যান করছে যা আমরা কল্পনাও করতে পারছি না। তাই ইরানের এই যে ট্রিগারে আঙুল রাখার হুঙ্কার শুধু বাইরের শত্রুর জন্য নয়, এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতিরও একটা অংশ। তারা দেখাতে চায় তারা এখনও শক্তিশালী, তারা এখনও আপোষহীন। এখন সবশেষে পরিস্থিতিটা যদি সাম আপ করি তাহলে কি দাঁড়ায়? একদিকে আইআরজিসির জেনারেলরা মিসাইলের বোতাম হাতে রেখে বসে আছেন, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প শান্তির কথা বলে হয়তো যুদ্ধেরই প্রস্তুতি নিচ্ছেন, আর মাঝখানে ইসরায়েল যে কিনা শিকারী থেকে এখন শিকার হওয়ার জন্য তটস্থ। তবে আজ এই 23শে জানুয়ারিতে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার, জুন মাসের সেই 12 দিনের যুদ্ধ ছিল একটা ট্রেলার। তবে যদি এবার কিছু হয় তবে সেটা হবে ফুল মুভি, আর এর ক্লাইম্যাক্স হবে ভয়াবহ। কেউ কাউকে বিশ্বাস করছে না। ডিপ্লোম্যাসি বা কূটনীতি এখন আইসিইউতে রয়েছে। এখন কথা বলছে শুধু ইগো, বারুদ আর স্ট্র্যাটেজি। এখন আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের সাথে কথা বলে শান্তি ফেরাবেন, নাকি এটা ওই জুন 2025-এর মতো আবারও একটা বড় ধোঁকা? ইরান কি আসলেই আগে হামলা করার সাহস দেখাবে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। আমি প্রতিটি কমেন্ট পড়ব, কারণ আপনাদের বিশ্লেষণও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তাদেরও জানিয়ে দিন আসল খেলাটা কোথায় হচ্ছে। খেলা এখন আর মাঠের লড়াইয়ে নেই, খেলা এখন মগজের স্নায়ু যুদ্ধে। আর এই স্নায়ু যুদ্ধে যে আগে চোখের পাতা ফেলবে সেই হারবে। দেখা হবে পরের প্রতিবেদনে নতুন কোনো ব্রেকিং আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন খবরের দিকে, কারণ পৃথিবী বদলাচ্ছে। ধন্যবাদ আপনাদের সকলকে।